ভাইরা আমার, আপনার শুধু একটু দোয়া করেন, আল্লাহ অন্ধ হাফেজার সফর ইসলামকে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। জীবনের সব পাপ যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তিনি কে? এখনো সময় আছে, ফিরে আসুন ভাই। একটু আমার দিকে তাকান। আমি অন্ধ মানুষ, আমার মাকে দেখলাম না, আমার বাবা কবরে চলে গেল, আমি এমন একটা সন্তান, বাবার লাশটা পর্যন্ত কবরে নামাতে পারিনি, অন্ধ মানুষ। আমার দুটো মেয়ে হয়েছে, দেখতে পারিনি। সবচাইতে পরিতাপের বিষয়, অ্যাক্সিডেন্টে আমার দুইটা পায়ে হারিয়ে গেল। আমি এখন সেজদা দিয়ে নামাজ আদায় করতে পারি না। আমার যা কিছু ছিল সব কিছু পায়ের পিছনে চলে গেছে। আজ এই যে মাদ্রাসা, আমার বন্ধুর মাদ্রাসা বলে আমি এমনিতে আসছি। আমার বন্ধু বলে একটু কষ্ট হলো, আপনি একটু হেঁটে, আপনি একটু গাড়িতে হলো কষ্ট হলো আসেন। এত কষ্ট করে এসেছি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। 3-3.5 লাখ টাকা ফুরিয়ে গেছে। ভাইরা আমার, আপনার শুধু একটু দোয়া করেন, আল্লাহ অন্ধ হাফেজার সফর ইসলামকে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও। এই বাংলাদেশে আমার মতো হুজুরের কোনো দাম নাই। এই বাংলাদেশের মানুষ তাদেরকে বেশি দাওয়াত দেয় যারা স্টেজে নাটক করতে পারে, যারা স্টেজে অভিনয় করতে পারে। আমার বন্ধুগণ, ফিরে আসুন। বিশ্ব নবীর মামলা থেকে বাঁচাবার জন্য একটু হলেও আল্লাহর দিকে তওবা করে ফিরে আসুন। বিশ্ব নবী আপনার বিরুদ্ধে মামলা করবে, ওয়াল্লাহ রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বিশ্ব নবী আপনার বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ এই জাতির কাছে আমি কোরআন রেখে আসছিলাম, কোরআনকে তারা ঠাট্টার বস্তু বানিয়েছে। আল্লাহ তাদের বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দিলাম। বিশ্ব নবীর হাত থেকে, মামলার হাত থেকে যদি বাঁচতে হয়, তওবা করে এখনই ফিরে আসার দরকার আছে না নাই? তওবা করলে যিনি সব মাফ করে দিবেন, জোরে বলেন তিনি কে? ভাইরা আমার, একটা হাদিস শোনাই, খুবই মনোযোগ। আর অল্প একটু সময় আমার আছে। বনী ইসরাইল বংশে একজন ব্যক্তি 1 নয় 2 নয় 99টা মানুষ খুন করেছিল। জোরে বলেন কয়টা? 99টা মানুষ খুন করার পরে লোকটার মনের ভিতরে একটু আদ্রেক হলো, আল্লাহ 1 নয় 2 নয় 99টা মানুষ আমি খুন করলাম, আমার বাঁচার কি কোনো লাইন আছে নাকি? ব্যক্তি জানার জন্য একজন দরবেশ সাহেবের কাছে চলে গেল। দরবেশের কাছে গিয়ে বলল, আমি তো 99টা মানুষ খুন করেছি, আমার কি বাঁচার কোনো লাইন আছে কিনা? দরবেশ বলল, না না, তোমার বাঁচার কোনো লাইন নাই। এইবার হাতে ছিল তরবারি, এবার তরবারিটা উঁচু করে দরবেশকে খুন করলো। আপনারা বলেন তো খুনের সংখ্যা হলো কয়টা? লোকের মনের ভিতরে এখন হয়রান, কি করলাম? 99টা মানুষ খুন করেছিলাম, আবারও তো একটা করে ফেললাম। আল্লাহ আমার এটা মাফ করবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা ওই জানার জন্য পাশের গ্রামে একজনের কাছে গিয়ে বলছে, আমি তো 100টা মানুষ খুন করেছি, আমার আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? ওই লোকটা বলল, ভাই আমি তো জানি না, তবে আমার পাশের গ্রামে একটা আলেম আছে, তুমি আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নাও আল্লাহ আসলে তোমাকে মাফ করবে কিনা। পাশের গ্রামে আলেমের কাছে ফতোয়া নেওয়ার জন্য যখন চলে যাচ্ছে, পাশের গ্রামে আলেম সাহেবের কাছে ফতোয়া নেওয়ার জন্য যখন চলে যাচ্ছে, একজন আমার 100 টাকা ওয়াজের এই মানে আমাকে হাদিয়া দিয়েছে। বিশ্বাস করুন ভাই, আমার সব চলে গেছে, এই টাকাটা দিয়েই আমি ওষুধ খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যিনি দিয়েছেন তার নেক মাকসাদ পূরণ করুন, জোরে বলেন আমিন। ওই লোকটি আলেমের কাছে ফতোয়া জানার জন্য, আলেমের কাছে যখন ফতোয়া আনার জন্য পাশের গ্রামের দিকে যখন রওনা হলো, হঠাৎ ওনার মৃত্যুর পরোয়ানার সময়টা কাছে চলে এলো, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। লোকটা আল্লাহকে ডেকে বলল, মাবুদ আমি তো ফতোয়া আনার জন্য আলেমের কাছে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারলাম না। আল্লাহ আমার মৃত্যুর সময় হয়তো ঘনিয়ে এসেছে, আল্লাহ আমি ওই আলেমের বাড়ির দিকে মুখ করলাম, আল্লাহ আমার যাওয়াটাকে তুমি নেক হিসেবে কবুল করে নাও। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মালাকুল মউত ব্যক্তির জান কবজ করলো। আযাবের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা
আযাবের ফেরেশতারা বলছে আমরা কি জাহান্নামে নিয়ে যাব, কারণ 100টা খুন করেছে। রহমতের ফেরেশতারা বলছে না না, ও তওবা করেছে, যাওয়ার আগে তওবা করে ফিরে এসেছে, আমরা ওকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুই দল ফেরেশতা ঝগড়া শুরু করে দিল। দুদল ফেরেশতা ঝগড়া শুরু করে দিল। দু দলের মধ্য থেকে দুইজন ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করলো, আল্লাহ ওই যে লোকটা 100টা খুন করেছে। আর একজন প্রতিনিধি বলল, আল্লাহ ও তো মাপ পাওয়ার জন্য আলেমের বাড়ির দিকে যাচ্ছিল। আল্লাহ পাক বলল, ফেরেশতারা এটা সমাধান, তোমরা গিয়ে জমিন মাপামাপি করো। যদি ওই আলেমের বাড়ির দিকে আধা হাত পর্যন্ত এগিয়ে যায় তাহলে লোকটা জান্নাতে যাবে, যদি আলেমের বাড়ির থেকে আধা হাত পিছিয়ে থাকে তাহলে লোকটা জাহান্নামে যাবে। দুদল ফেরেশতা জমিন মাপামাপিতে ব্যস্ত। আপনারা বলেন তো জমিন হুকুম মানে কার? লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জমিন ফেরেশতারা মাপতেছে ওই আলেমের বাড়ির দিকে জমিনটাকে। আল্লাহ বললেন, আলেমের বাড়ির দিকের জমিনটাকে আল্লাহ বললেন, জমিন তুমি এদিকে আধা হাত এগিয়ে আসো। যে গ্রাম থেকে ওই লোকটা যাচ্ছিল ওই গ্রামটাকে আল্লাহ পাক বললেন তুমি আধা হাত পিছিয়ে যাও। ফেরেশতারা জমিন মেপে দেখা গেল, ফেরেশতারা জমিন মেপে পেল আলেমের বাড়ির দিকে ফতোয়া আনার জন্য যাচ্ছিল, ওই দিকে আধা হাত চলে গেছে। আল্লাহ পাক বললেন আমার বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 100টা খুন করার পরেও লোকটা অনুতপ্ত হওয়ার কারণে জান্নাতে গেল। ও আল্লাহর বান্দারা, আপনি আমি অপরাধ করেছি কিন্তু 100টা খুনের মতো অপরাধ করি নাই। আজ এবং এখন থেকে তওবা করে ফিরে আসুন, আমার মতো হয়েন না। আমি আল্লাহ পাককে সিজদা দিতে পারছি না, এখনো তো আল্লাহ আপনার 2টা পা ভালো রেখেছে, 2টা চোখ আছে, আল্লাহ পাককে সিজদা দিয়ে এখনই যদি তওবা করে ফিরে আসতে পারেন, তওবা করে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, অতীতের সব পাপ যিনি মাফ করে দিবেন, জোরে বলেন তো তিনি কে?